নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীতকাল মানেই নানান ধরনের খাওয়া। তো শীতকাল যেহেতু, তো পিঠে পুলি তো খুবই সবাই খাচ্ছে। তো আজকে আমি বানাবো গাজর দিয়ে দেখো একটা রেসিপি বানাবো, গাজরের রসমালাই। তো গাজরের রসমালাইটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। দেখো বন্ধুরা, গাজরের রসমালাইটা বানানোর জন্য আমি এখানে 1.5 খানা গাজর নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দিল্লির গাজর। তো গাজরগুলোকে প্রথমে আমি ছুলে নেব। দেখো বন্ধুরা, গাজরটা ছুলে নিয়েছি, ছুলে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে এখন আমি ছোট ছোট পিস পিস করে নেব। এরকম পিস পিস করে নেব ছোট ছোট করে। এটা যেরকম ইচ্ছা কাটতে পারো, কারণ আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, গাজরগুলো সব এই যে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটা জার নিয়ে নিয়েছি। তো গাজরগুলোকে আমি জারের মধ্যে নিয়ে নেব। দেখো গাজরগুলোকে নিয়ে নিয়েছি এটা জারের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। তো অল্প পরিমাণে আপনাদের মিষ্টি কেমন পছন্দ ততটাই মিষ্টি দেবেন। তো আমি এতটা চিনি দিলাম, মোটামুটি 4-5 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটুখানি টেস্টের জন্য, একদম স্বাদের জন্য দেখো 1 চিমটি লবণ। তো দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। বন্ধুরা, এই যে গাজরটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এবার চলো আমরা মেন পর্যায়ে চলে যাব কিভাবে বানাচ্ছি। তো দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে দিলাম। এবার গাজরটাকে আমি দিয়ে দেবো, পুরোটা দেব না। এই যে 1-2 চামচের মতন একটু রেখে দিয়েছি, এটা আমার পরে লাগবে। ঘি দিয়ে দিয়েছি, এই গাজরটা দিয়ে দিয়েছি। এবার গাজরটাকে আমি একটু ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু নুন চিনি দুটোই দেওয়া আছে। একটু ভাজা করব। তো দেখো বন্ধুরা, গাজরটা একটু ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দেখো 3 থেকে 4 চামচ সুজি নিয়ে নিয়েছি। 3 চামচের মতন সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটাকেও আমি গাজরের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে দেখো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে দুধ আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবার একটু কম আছে, এটাকে এইভাবে নাড়তে থাকবো। তো দেখো সুজি আর গাজরটা শুকিয়ে এসেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আর এখানে একটু ঘি আমি দিয়ে দেব। তো আর একটু ঘাওয়া ঘি আমি দিয়ে দিলাম। ঘিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে ঢেকে আমি জাস্ট 5 মিনিটের জন্য একটু রেখে দেব। তো দেখো বন্ধুরা, সব মিষ্টিগুলো তৈরি করে ফেলেছি। দেখো সবগুলো তৈরি হয়ে গেছে। এবার চলুন আরও রেডি করার আছে, আরও জিনিস বানাবো। এবার চলুন। এখানে আমি গ্যাসের মধ্যে 500 গ্রাম দুধ আমি আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা গরম হয়ে ফুটে গেছে, আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, তো আপনাদের দেখাইনি। এবার এই দেখো আমি এই যে গাজর আর চিনিটা একটু পেস্ট করেছিলাম, সেটা একটু রেখে দিয়েছিলাম। তো সেই পেস্টটাকেও এটার মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আর একটু ফুটতে দেব। তো
তো দেখো বন্ধুরা দুধটা তো ফুটছে, আর এখানে আমি একটু পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিয়ে দেবেন, খুব বেশি দেব না, একদম খুব মিষ্টি হলে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। তো এটাকে আমি আর একটু ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা এটা তো ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেখো এই যে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, তাই দুধটাকেও আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর একটু সুন্দর টেস্ট হওয়ার জন্য গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো দুধটাকে এটার মধ্যে মিশিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। আর এই পর্যায়ে দেখো একটা এলাচ আমি থেতো করে নিয়েছি, তো এলাচটাকেও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা এইবার আমি যে গাজরের মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো। সবগুলোকেই দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা 3-4 মিনিট এটার সঙ্গে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো জাস্ট অসাধারণ ফুলে বড় বড় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি, আপনাদের কাছে যেরকম থাকবে সেরকমই দেবেন। আর আমি দিয়ে দেখো এখানে নিয়ে নিয়েছি একটু আলমন্ড বাদাম। তো আলমন্ড বাদামটাকে আমি কেটে নিইনি, থেতো করে দিয়েছি। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে একদম আমাদের গাজরের রসমালাই। বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের, দেখো একদম কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। তবে এখন আমি খাবো না, এটাকে আমার গোপু সোনাকে আগে দেবো, তারপরে গিয়ে খাওয়াবো। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো জাস্ট অসাধারণ হয়েছে। দেখো ভেতরটা, দেখো ভেতরটা দেখেছো, রসে ভরপুর হয়ে গেছে। তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বুড়ো 100% গ্যারান্টি সবাই চেটে খাবে। তো আজকের এই শর্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন এখানেই রাখছি, আর আমার ভিডিওটা আপনার দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।